কারণ আমরা রে বিধর্মী হলে আমরা রে বহুত বালা জিনিস দের হইয়া আমরা রে জোর খাওয়াই। আচ্ছা হোক আছে দেখি আপনি এক বুজুর্গর বাড়িতে গেলা গিয়া VIP রুমও রইলা, এয়ার কন্ডিশন তো লাগাইলা আর মজায় মজায় খাইলা, কয়দিন রইলা, রইয়া আইলা, আইয়া ঘুরিয়া দেখবা আইয়া জেলা গেছলা আরো হুক্কা হইছে। বরবির সাহেব রহমতুল্লাহ আলের গেছে বেটিয়ে তার হুয়া আনি দিস, আর আইয়া বেটিয়ে দেখলা যে তার হুয়ায় হুকনা রুটি খাইরা। বরবির দস্তগীর সাহেবরে কইলা যে আমার হুয়া ঘুরিয়ে বালা কিছু দেওয়া যায় না, বলে তোমার হুয়া যদি আমার লাইনও আইও হইতে বালা বালা খানি খাব। অর্থাৎ মেহনত ছাড়া কোনটা হাসিল হয় না। যে মক্কা শরীফ গিয়ে আইলেও দেখুন জানি কিতাব মার মক্কা শরীফ থেকে আইয়া বলে এবার রইছি বড় বালা 5 স্টার হোটেলও রইছি আর খাইছি ওলা মজায় মজায় আর ঘুমাইছি তো আর বিয়ানে যেমনি ফজর পড়ি যাইয়া হইতাম আর জোর চটিয়া গোসল করলাম খাইলাম, কথা বুঝিনি। তো ফোড়াত গেছিলাম, দেখুন জানি ফোড়া শোনা যে কি পরিমাণ ফোড়া শোনা উঠছে। ফোড়া বলে কিলা ফোড়া উঠছে, বলে এইবার করছিল তো রেজাল্ট দেখুন জানি পরীক্ষার রেজাল্ট বোঝা যায়। একটা জিনিস খাওয়া যায় যে ফোড়া শোনা উঠে গেছে। হরুদায় মা বাপে কিতা হরুদায় আবার কিতা হইলা মুথল কোন গেছে না তার গেছে বা তার সাকি থাকি থাকি লে লম্বা ও তোড়ো মোবাইল এটা হ্যাঁ সময় পাইতো কালকে পড়িবার যেন 2-4 জায়গা মোবাইল সিজ করে দিয়া হরতারে ফ্লাইট লাগালি গেছে। জি আমরা পরীক্ষা করে দেখছি, আমার 2টা প্রতিষ্ঠান আছে, হরতারে কথা সিজ করে নিয়া আর পড়াইলে এখানে সকলটা হরতার মাঝে মেধা আছে আছে যায়নি মেধা আছে আসা, কিন্তু ভরিব ভরি আবার কোনোখানো আছে ভরিব রেজাল্টও বেলা করব সকলটা করব, কিন্তু দুনিয়ার মাঝে বড় বেয়াদব হইব। বেয়াদবর গেছে পড়ে যদি পড়তে পারবো ওই বলিছে যে আল্লাহ আল্লাহ করছে পড়বো, বেয়াদব হইব ওরা বড় করি বেয়াদবি শিখব বুঝলি। বেয়াদবি শিখতে শিখতে কইবা বলে হেতু আর সবসময় খালি কোরআন আর হাদিস কয়, বেয়াদবি খানো করে বলে সকল সময় তো ভিতরে থাকি ভিতরের ফসাই নেন বারোয় না আখতা বারোয় মুনাফিকগুলোর ভিতরে থাকি আখতা বারোই তো দুশ্মনী। আর আল্লাহ কইন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। ইতার ভিতরে আওয়াজে তার হইছে ইগনে না বহুত বড় বারোইছে বারোইতে দেখলেন গেলায় মদিনা শরীফ গিয়ালে মদিনা শরীফের আদবর কোনো সীমা নাই। প্রধান প্রধান আদব লেখছেন 50টা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহিয়ে মানাসিকে হজ কিতাব লেখছেন 50টা আদব মদিনা শরীফের আছে। কিন্তু আপনার যে আদব রক্ষা করবা কইব এগু শিরিক। আচ্ছা খুব গিয়া যদি আপনি কইন তারে বলে মদিনা শরীফের মাটিরে সম্মানের চৌকে দেখতে কইব উঠিয়া শিরিক। সম্মান করলে আল্লাহরে করতায়, মদিনা শরীফের মাটিরে সম্মান করতায় কিতা জি এটা তো আমরার কোনো আবিষ্কার নাই। মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের ইমাম যারে হয় যার নাম হইল ইমাম মালিক সাহেব, ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল ইমাম শাফি সাহেব। ইমাম শাফি সাহেবের যতটা গুড়া আছেন সবটি দিলেইছেন। শাফি সাহেবে কইন একটা তো রাখো আপনার লাগি, বলে আমার এই সাহস নাই যে জমিনের পেটো আল্লাহ নবী আরাম ফরমাইছুনি জমিনের পিটির উপরে গুড়াত ছোয়া রইবার আমার এই সাহস নেই। কথাটা বুঝছেননি? আর এই জমিনও হইব উঠিয়া শিরিক। যে আদব রক্ষা করবা, আমি যদি ইয়াদ রাখো কিছু কথা কইব আপনারা মনে মনে হইতে পারো বলে বড় আলিম বড় জানরা বড় পজিশনওয়ালা মানুষ ওইলেওয়ালা মানুষ হয়ে যায় কি? মদিনা শরীফর গর্ণর বহুত দিন আসিল, মারওয়ান বহুত দিন গর্ণর আসিল।
হে মদিনা শরীফরে 200 দেখতে পারতো না, মদিনা শরীফ দেখতে পারতো না। এটা কোনো কিচ্ছার বইতে হইয়ান না। মুসলিম শরীফ বা করো, হদিসর কিতাব মুসলিম শরীফ। হে মদিনা শরীফের মেম্বর বই খালি মক্কা শরীফের ফজিলত বয়ান করে। তারে জিজ্ঞানি হইল, তার এক বন্ধু জিজ্ঞাইলা বলে তুমি মদিনা শরীফের ফজিলত চালি, কারণ মুসলিম শরীফও 5টা বাব আছে, মদিনা শরীফের ফজিলতর। বুখারী শরীফও 2টা বাব আছে, মদিনা শরীফের ফজিলতর কথা বুঝলি। কিন্তু হে মদিনা শরীফের ফজিলতর কোনো কথা কয় না। ও হেসে লাভারিয়া কইল এটা কিছু আছে আমি শুনছি, এই কথাটা খানো আছে, এই কথাটা মুসলিম শরীফও আছে, মুসলিম শরীফও আছে। এটা লইয়া তো পড়াশোনা আমি করছি, কারণ যে সময় দেখলাম যে আলিম কিন্তু দিলও তো আন্দায় রয়েছে কিতার লাগি, ভিতরে হাত দিয়ে দেখলাম যে এটা তো নজি সারাইজন ভিতরে, কারণ এজিদর মহব্বত ইতার ভিতরে মাইস সাফে আগে আলিম বলে কইতা হজরত এজিদ ইবা একেবারে শূন্যতে এখানে বড়ি গেছে গিয়ে, আর অজিদ রে কয় হজরত এজিদ গিয়ে বোখারি শরীফ লিয়া যায় গিয়ে গিয়া কয় ওই দেখো বোখারি শরীফ আছে, ওটা ব্যস্ত গেছে কি বলে বোখারি শরীফ চুল বুঝছত বেশি, এটা হদিসর ইমা বকলে বেশি বুঝছত, সে কিতাব ব্যাখ্যা দিছ। খালি তো গান শুনতে চায়, ফরিয়াদ বুঝতে চায় না। ইটার 65টা প্রশ্নের উত্তর দিয়ে তবে এটা বইলেছিলাম। আল আজিবাতুল কাবিলা আলী রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া, ইয়াজিদি ফিতনার উকালতকারীদের যথার্থ জবাব। কিনলে বা সুরেরও থাকই ডাকাইতেরও থাকই না নি, কৌলে যে সুর হকে উকিল থাকই না নি, বাটার করছে যে গেউকিল হকে উকিল থাকই না নি, থাকো সুরর ডাকাতির উকিল আলী বকল উকিল সারা বলি গেছে কি, কারণ ওহাবির পয়সা খাইয়া। আপনারা তো কইবা বলে ওহাবি খারে কয় বলে ওলো বাজে বাজারের বাজে লাগাইছো রোগ ডোগ হেবেটা খরের না কইবা ওহাবি রোগ ডোগ করতে কিতা একার হাজাইতে কিতা হাজাইতে তুমি ফরমাইলি তুবার আলাতে রইবনিও তা 70,000 বাতি জ্বালাও যদি আর তুবার আলাতে রইবনি, কিন্তু 1000 তুফার দেশ যদি আর আল্লাহ মৃত্যুর যদি 1000 থেকে খেও মিটাইতে পারবো নি। হলতা তো লাগে যে আমরা যে ভিড়া কি করতে হইলে লাগে ওটা হলতায় হাজ লাগে, বুঝাত সবজি লাগে আসলে ইটা হাজিয়ে মৃত্যুর হাজাও মানুষ বলো, মানুষ বলতে পারলে আর আল্লাহর হকানি বুজুর্গ অলিয়ে হল যারা এরার লোকে যারা আল্লাহর বাস্তে মোহাম্মত লাগাই দিছে, এরা বহুত রিয়াজত মেহনত করিয়া কোনো মানুষে তার দিল বদলাইতে পারতো না, কিন্তু এই মোহাম্মতের কারণে তার দিল বদলে যাইব। এই একটা মোহাম্মতের লাগি দেখো যদি ভরিকা ভরিয়া একটা বাচ্চায় যদি তার বাবা করে বায়া করে দেখো যদি তার দিল নরম থাকে না নি, সেনে বলে এইটার মাঝে বহুত বড় এক ঔষধ, কারণ আল্লাহর এত শক্ত নির্দেশ আর আল্লাহর নির্দেশ হিসেবে আমল করছে। আল্লাহ কইলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এর লাগে মুরব্বী মানুষের এক দাম আছে, বয়সের কারণে দাম। এক আলিমে যদি হয় বলে আগর মুরব্বী আমি তারা সম্মান করিয়া কিতা করতাম, কারণ আমি তো আলিম বলে না বেটার বয়সের কারণে তুমি তারা সম্মান করতে পারো। বয়সের এক বুজুর্গি আছে, মানুষের বয়স বাড়িয়ে আনলে আল্লাহ মানুষের ভাই দয়ার নজরে চাইল। 80 বছর বয়স হই আনলে কত বাজুরি দেখা দে আল্লাহ ফিরিস্তা হল, এটা কিয়া কইল ফিরিস্তা হল তোরা আমার বন্ধার আমল নেওয়া তার গুলা লেখি আমার বন্ধা ঘুরে আর দোষী বানাইও না। এই হদিসের ব্যাখ্যা হইব যে সগীরা গুলা আর
মানুষ বাজুর হয় আল্লাহর মায়া লাগে, বুড়া মানুষের আল্লাহর মায়া লাগে। ইমান যদি তার ভিতরে থাকে আল্লাহর বড় মায়া লাগে। রসুল ফরমাইন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু জি শাবাতিল মুসলিম ওয়া আমিলিল কুরআন। বুড়া মানুষের প্রতি আল্লাহর একটা মায়ার সম্পর্ক এর লাগি ইমাম আবু হানিফা সাহেবরে সম্মান করলা সুফিয়ান সৌরিয়ে ছাত্রগুলো কইলা এনেও তো সম্মান করেন খেলে বলে এই ইলবর কারণে আবার লাগি বড় ইলবর কারণে করিলাতে ফেঁকা বেশি জালইল ফেঁকা বেশি জালইলের লাগি করিলাতে ফরেজগার বেশি আবার বাজেতে আবার থাকি আর ফরেজগারি লাগিয়ে যদি সম্মান না করিতে বয়সে আবার থাকি বড় খুব সুবহানাল্লাহ আপনার থাকি বড় এটা সমান হতো বয়সের একটা দাম আছে। কারণ হইলে ওদের মানুষের বয়স হয় আর আল্লাহ তারে আস্তে আস্তে মাজুর বানায়। বাজুরি বাড়তে বাড়তে এক সময় হে দুর্বল হইয়া ওয়ামান্ন আম্মির হুনুনাক্কি সুফিল খালক বুড়ো হইয়ালে সকল তার মাঝে ডিস্টার্ব আইয়। এই সময় আল্লাহর মায়া লাগে। কেউ সবসময় খেয়াল রাখো যে মুরব্বী হলো রে আর বিশেষ করে যারা জোয়ান হল আসো এরা খেয়াল রাখিও যে আপনার বাবা হুজুর দুনিয়ার তাকইতে বাবা হল খেদমত করিলাম বলে আমি ভাইব কিতা বলে ভাইবাই কিতা যে জিনিসটা সারা জীবন চুকারায় ও জিনিস হইবাই। কারণ সব সময় মনে মনে চিন্তা করায় যে আমি যদি বাপ হই যে আমার হরতা কিন্তু আমারে মায়া করতা আমার হরতায় সম্মান করতা ওলা লাইনি ইকান তুমি ইকান আপনি ভাইলিস হইন আল্লাহর নবীও কইন যে কিছু আমল আছে ই আমলের বদলা আল্লাহ দুনিয়াত লাদিয়া বিদায় করইলা। এর মাঝে একটা আমল হইল কুলো আওলাদে যদি তার বাবা ভর খেদমত করে বাবা ভরে খুশ করিয়া রাখে ই আওলাদ রে তার আওলাদ দিয়ে আল্লাহ ই সুলুক করাইল ইবা হোক সুবহান। আর আল্লাহ নবী কিতা কই বলে কিয়ামতের আগে কিয়ামতের আলামতের মাঝে রসুল পাকে ফরমায় যে আমার উম্মতে আতার রাজুলু যাওজাতাহু আকাওয়াহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু। বড় বাধ্য হইব কিন্তু ভালোকে বদসুলুকি হল। এটা আপনার দেশ সামাজিকতার কারণে কম। উন্নত দেশও গেলে আখতা বলে বাপে দেখা যায় বিশাল সম্পত্তি বানাইছে আর চকুর বাড়ি ফেলাই ফেলাই আটের বলে কিতারেওয়া কত সম্পত্তি সাত্রী তো আল্লি বলে ফুয়া গুয়ে বউ লইয়া গেছে গিয়া তিরসা লইয়া গেছে কি। আচ্ছা খুব আছে দেখি এক দাদারে এক নানারে এক দাদারে দাদিরে যদি তিরসা হরাইয়া দেখি একটা জুলুম জুলুমলা খেলে বলে আল্লাহ মায়া দিস ই মায়া ছাড়তে পারে না। আগর মানুষে কইতা আলি বলে ডেবর গো ডেব তার লোক আরো বেশি ফেম কইতা না আগে ঠিক আছে। এ মায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হইয়া রওনা হইছেন। পরের দিন সকালে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মুরব্বী মানুষ চৌকে দেখইনা লাঠি বর্দি আইসেন। আইয়া হজরত আসমা রাদিয়াল্লাহু আনহা জিগাই না আসমা তোমার বাপ কই? তাই নয় না আব্বা তো গেছেন কি আল্লাহর নবীর লোক ইয়া বলে রে মনে হয় আমার ভুয়ায় কুচ্ছু তুইয়া গেছে না তোমরা লাগি। দাদার মনো চিন্তা যে আমার নাতিনো সব কিন্তু খাইবা কিতা। আসমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলা এখন আবার দাদারে আরো দুঃখ দিতাম নি। তাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার 10 বছরে বড় আসলা। কত বছরে বড় আসলা? 10 বছরে বড়। তার হাত তো করে বই কইলা ফাত্তর কত গুলিয়া তুইয়া যেন পয়সা করি তুইটা ওলো খাবার দি গুড়িয়া দাদারে দিয়া কইলা দাদা ওলো হাত দিয়ে দেখো আমার বাবা কথা তুইয়া গেছে। হায় রে হায় সিদ্দিকে আকবরের আওলাদ জি। কিন্তু আল্লাহর মায়ার মানুষের লাগি কঠিন পরীক্ষা থাকে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা
যে সময় হিজরত করিয়া মদিনা শরীফ মক্কা শরীফ থেকে মানুষ গেলা 2 বছর হয়ে গেছে কি মুহাজির হকলের খেলুর আওলাদ পয়দা হইলা না ইহুদি হকলে কইলা যে আমরা জাদু করে নিছি তারা হুলতে হইতা নাই ইহুদিয়ে জাদুটুলা খুব বেশি জানো ইহুদিয়ে জাদুটুলা তারা খুব জানে ইহুদিয়ে জাদুটুলা খুব জানে নি হইলা হিন্দু ভাষা জাদুটুলা জানে না নি মুসলমানের মাঝেও জাদুঘর আসই না নি হুশিয়ার থাকিও কলবার সাথে বহুত মানুষের কষ্ট দিলে এমনি মানুষের কল্যাণ লাগি করতে থাকো বুঝলি কথা ও ইহুদি হলে কইল আমরা জাদু করছি বাচ্চাইল আর ওইটা নাই আল্লাহর মর্জি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বেটার জন্ম হয়ে গেল হই না সুবহানাল্লাহ এখন মদিনা শরীফের মুহাজির আর আনসার হল যারা হিজরত করে বাইছেন হালকা করে গোয়া লাগা মদিনা শরীফের যারা মুহাজির আর আনসার হল এরা এক সিদ্ধার বাজে আসলারে এটা যে কইলা যে জাদু করছ আর আপনার উপরে প্রভাব হয়ে গেল এটা তো আপনার এক দুর্বলতা দেখা দিল আর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হইল আর মদিনা শরীফের আনসার হল আর মুহাজির হল রাস্তা তোমার হইয়া আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু আল্লাহু আকবার করে তাকবীর দেওয়া শুরু করলা রে আইজ আমরা বিজয় হয়ে গেছে কি আমরা বাচ্চায় দুনিয়াতে আইছেন লইয়া আইছেন রাসূল পাক লইন খে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাতি কথা বুঝো না মা আয়েশা সিদ্দিকার বোন হুত হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা हवारी रसूल हज़रत जुबैर रज़ियल्लाहु अन्हु बेटा फजीलत फजीलत का अंबार है रसूल पाक रसूल अल्लाह नबी तहनीक करिया दिला সকল ফয়লাল মুবারক তান ফেটো গেল হোক সুবহানাল্লাহ এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তো দীর্ঘ হায়াত দিছলা 100 বছর বাঁচিছলা এ সময় জিদে মদিনা মক্কা শরীফের হামলা করলো আল্লাহর মর্জি হইল জাহান্নামে গেল কি কিন্তু এর বাদে তারিখটা তার পরবর্তীও তাই জারি রাখলা মক্কা শরীফের আক্রমণ করলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুলহিদ হলরে প্রতিহত করলা কারণ তাইনি সময় খলিফা আসলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন শহীদ হওয়ার বাদে সিরিয়া থেকে যেগুন আইসলা ওই কারবালার ঘটনা যেগুন ঘটাইছেন ওগুন আইসেন মক্কা শরীফ আক্রমণ করতে হবে কথা বুঝি দেয়নি এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ করিয়া তারা তাকবীর দেন আব্দুল্লাহ ইবনে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে দুনিয়াটা কোনবাই গেল যে মানুষের জন্মর দিন মক্কা মদিনা শরীফের আনসার হলে মুহাজির হলে মাঠো বারই আল্লাহু আকবার তাকবীর দিছে নারাজ ও মানুষটারে মারিয়া তারা তাকবীর দে হোকদা আউযুবিল্লাহি জালিক এটা ব্যবহার বলি আলী বলবাজে ঢুকছে কিলা ঢুকছে খাদ্যা গিয়াইছে ও যাইতেই বেছে গিয়া বলো করো যে এখন 5 স্টার হোটেল হতি আইসি আর মদিনা শরীফ গেছিলাম আর বালা করে হলতা লইয়া আইসো ও হলর যেগুল মোল্লার যেগুল ও ওটা হইলা ইগুদ্দুল পক্ষে পক্ষে তাই বহুত জানি আমি বহুত আগে গেছি ও কাছে কদর আসইল 45 বছর আগে আমি 45 বছর আগে বসে গেছি ইদারে বালা আসেনি ইদায় আল্লাহ নবীর দুশ্মন লাগি মদিনা শরীফ যাওয়ার বাদে মদিনা শরীফের যত আজব আছে সারারে শিরিক বেলা ইটি রাখছে এটা এক সময় বললে আপনারে খুশ করে নিয়েছে কিতা বলে আপনার 5 স্টার হোটেল উঠাইয়া তুইয়া জি আর কইয়া কিতা করতায় আর দেখো আমার খোয়া যদি ফায়দাও হয় যাও যদি আদব কায়দা ঠিক করে দিও মদিনা শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ই জমিন আরাম বরবাদির কারণে মদিনা শরীফের দাম আরশে আজিম থেকে বাড়ি গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির টুকরার উড়ে আরাম বরবাইছেন, ই মাটির টুকরার দাউরে আল্লাহ খানায় কাবা থেকে বাড়াইয়া দিছেন। ই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন। হ্যাঁ রে বেটা, এটা কোনো আবেগের কথা নাই। 27 জন হাদিস তফসিরের ইমামর কৌল হইল যে জমিনের টুকরার দুজাহানের বাদশাহ আরাম বরবাইছনি মাটির টুকরার দাম আল্লাহ আর সে আজিম দিয়ে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাটির টুকরার দাম রে আল্লাহ বাড়াই দিলেছেন মদিনা শরীফ। এর কারণে মদিনা শরীফের আদব হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম মদিনা শরীফের সফর রানা হইছেন। আর মদিনা শরীফ পৌঁছিয়া কবিতা লেখলা। কবিতাটা হইলে বাজু হইতে পারিনি, বহুত দূরি সে আয়া হোক হইলে বাজু কিতা খোঁজাই দে মেরে আকা মেরে মৌলা बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। बहुत दूरी से गई थी या रसूल अल्लाह। एक बार था सुनी दयाल नजरे हमार ऐसा ही लाए कि हमार जीवन रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ নবী উম্মত রেখন যে তোমরা যদি আমার বংশর হো, আমার উভচর হরে যদি তোমরা আমার জিয়ারত আও, বল জানি বল জারা কবরি বাদা ফাতি ফাকাল্লামা জারানি ফি হায়াতি, যে আমার উভচর বাদে আমার কবর জিয়ারত আইব এ মনে করে জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিয়া গেছে। হায় হায়, আল্লাহর নবী জায়গাত আরাম বরবাইছেন। কিন্তু এই জমিনেও যে আল্লাহর সৃষ্টির সাথে সম্মান করে, কিন্তু এজিদ এই জায়গার উপরে আক্রমণ করিয়া 3 দিন গুণ লাগি মদিনা শরীফে হালাল করে দিলাইছে। জোরে হল আউযুবিল্লাহ, কথা আউযুবিল্লাহ, ইমান জোরে হল আউযুবিল্লাহ, হালাল হায় রে মদিনার 600 আর কত বলে গেছি সাহাবিরেও শহীদ করছে। 1000 খালে 10,000 মানুষরে তাবিশ 10,000 মানুষরে শহীদ করছে মদিনা শরীফের পাক সাহ মহিলা হলরে। রসুলে পাকে আগে জানতা, এর কারণে রসুলে পাক ইসলামী আগে ওসিয়ত করিয়া গেছিল হইল মুসলমান হল তোমরা মদিনার মানুষের লগে দুর্ব্যবহার করিও না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা আমার বারার কাপড় আর আমার মদিনার আনসার হল হইলা আমার শরীরের লগে লাগাইল কাপড়। বার করো না, বুখারী শরীফ 60টা বাব আছে। বুখারী শরীফ ও মদিনা শরীফের আনসারের ফজিলতর 60টা বাব আছে। কিন্তু রে ভাই মায়া করলে দামি জিনিস মানুষের দে। বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আব্বা জানোর গেছে আইলা বলে বলে যে সাইরো থাকি যুদ্ধত বন্দী হয়ে আইসন গোলাম হল যে একটা জন খেদমতর মানুষ যদি বাবা আমার বাফে দিই এই বলে আব্বা আমার ঘর তো আমি নিজে খাম করি আর কুয়া থেকে পানি তুলি এত দাগ ভরি গেছে আমার খেদমত লাগে কিছু দিল না। কইলা গো বা তুই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কি সম্পদ! আলী রাদিয়াল্লাহু আনহু কইল আমি ঘুমাইবার সময় তসবিহ ফাতিমি পড়িতাম। সিফিনের লড়াইয়ের দিন আমি এই তসবিহ ছাড়িয়েছি না, যার কারণে আমার জীবনের সবচেয়ে বড় বড় সমস্যা আইছে, কিন্তু আল্লাহ এটারে আমার লাগে আসান করিয়া দিলাইছেন।
গোয়াইবার সময় খেয়াল করে অন্য তসমি তরিল লোকে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ার আদত করল। আরও তো ফোড়ন, আরও তো সুরে বল ফোড়ন পারলে 33 আয়াত উড়িয়াও গোয়াই জানি। কারণ আমরা তো ঔষধ হরি না করতে গিয়েও তো নানান সমস্যা করি। ওই কথা এই হাজিয়ার সময় আইসলা, শেষ সময় আল্লাহ নবী ইসলামের কাছে বাবাতে বা আইলা, তার দিও বাচ্চা লই আইলা, এইভাবে হাসান, এইভাবে হুসেন, এই হইলা আব্বাজান হাজান ইবনাকা, এরা আপনার বাচ্চাই ওরে সুমার সেইয়ান আমার বাচ্চেন তোরে, আপনার বাচ্চেন তোরে কোনটা ওরা সতর মাল থাকলে দেখো কিচ্ছু দিলা না। কইলা আমার হাসান সর্দার হইবা আর আমার হুসেন বীর হইবা। হুনাইনের যুদ্ধ ফতে মক্কার বাজে হুনাইনের যুদ্ধ হইছে। এই যুদ্ধত কোনো রেজিস্টার করা গেছে না, কারণ এত বেশি মানুষ আসলা যুদ্ধ শরিক হয়েছে। নয়া মুসলমান হুল্লা মুসলমান হতে মক্কার বাদে হুনাইনের যুদ্ধত প্রচুর গরিব মুসলমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে। এখন নয়া মুসলমান হলরে 100 উঠ দিছ, 100 করে উঠ দিছ। আস্তে আস্তে কমাইছিল, মহাজির হলরে দিছ, কিন্তু দিলানা মদিনা শরীফের আনসার হলরে কথাটা বুঝি রাখি। আনসার হলর মন কিছু বাড়িই বলারি, খুব বয়সী যারা মাথা ধরছেন যে আমরা কোনো দোষ করছি কিনা জানি না, আল্লাহ নবী আইজ আমরা খেয়াল করব। আব্দুর রহমান আফরাদ আইয়া কই দিয়া রসুল মদিনা শরীফ আনসার হলে মাতিরা তাইনো আনসার। আব্দুর রহমান আফলা সাহাবি নাম শুনতে গেছে কি সাহাবি আল্লাহ বলে গেছি। ও কইলা তোমার বলো কি তা বলি রসুল আমিও তো আনসার। কইলা তুমি সবরে জবাও, ও সবরে জবাইলা মদিনা শরীফের আনসার। কইলা কোনো মহাজির আইও না। কইলা রে মদিনার আনসার অকল তোমরা বুঝিও তা মাতিছো যে তোমরা মাতছো বুঝি, তোমরা রে গুদ্দা দিলাম না। আমি মদিনা শরীফ যাবাই তোমরা বা যে আফুসো দরবার আছিল বিরছে রানি, তোমরা ইমান আলিয়া দৈন্য হইছো রানি, তোমরা অনিমতর মাল হইছো রানি, উতা কইতা। আর তারা কিতা কইতরা, তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা মাফ করি দেখা, আপনি যান নিশ্চয় আমরার কাছ থাকি, আমরা লোকে দয়া করছেন, আমরা বাচ্চা তো কম বয়সী তাই মাতিছেন, আমরা আজকে মাফান করে দিল। আর হইতরা তারা খালি আল্লাহ রসুলহু আমান, আল্লাহ আর আল্লাহ রসুল এহসান সবচেয়ে বেশি। বা হই দেখিও বকাজি শরীফ কিতাবুল বকাজি। আর আল্লাহ নবীর খালি মায়া বাড়ের, মায়া জুস মারের, যে আমি তারা রেতা হইয়ার আর তারা উঠিয়ে যদি আবার হইতো বলে আপনাদের সময় আইসলা, আপনার লোকে খবর তো আসিলা, কোনো সাহায্য করতে আসলা, বক্কার মানুষ আপনার লোকে ওটা করলা দি যে আপনি আমরা আমরা ওটা করলাম ওটা কইতা, তারা ইটা বাতইলা। আল্লাহ নবী শিকাইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিকাইয়া দেন, কই তোমরা বাতো, তোমরা খো আবারে বলে তুমি ওলা আইসলা, তোমার জায়গা দিছি, আপনার লোকেরও তারা জায়গা দিছি। তারা কই ইয়া রাসূলুল্লাহ ইটা আমরা জীবনে কইতাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জুস মারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলো মদিনার আনসার হল, তোমরা দুনিয়ার অস্থায়ী জিনিস আমি দিছি না, কিন্তু তোমরা জানিয়ে রাখো আইজ মানুষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। আইজ মানুষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। তোমরা খুশ নাইনি, খান দিয়া দাড়ি ভিজাই লিছুন, কই দিয়ে আমরা আর কিতা চাইরি, আইজ আমরা আর বাটো ভাইলিছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस, शहदाए नबी को मिले सेराए मदीना। खैरा मदीनार सरखल সারা দুনিয়ার মানুষ যদি এক রাস্তা পায় যায়, পয়লা যুদ্ধ লাইলিবা। এর আগে তো যুদ্ধ হয়েছে না,
হইলা কোনো অভিজ্ঞতাও নাই। এখন মদিনা শরীফের আনসার হলোর পক্ষ থাকি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তাই মদিনা শরীফের মানুষের সর্দার, আনসার হলোর সর্দার, তার বক্তব্য দিবার লাগি হইল জ্বালাবই বক্তব্য দিলাম। আর গিয়ে এক পর্যায়ে হইলা যে ইয়া রাসূলুল্লাহ আইজ আমরা মাঠও আইছি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া আপনারে আমরা মাঠও আনছি না যে আপনি যুদ্ধ হত্যা করি। আমরা চাই আমরা টিলার উপরে পিছন দিকে একটা ছাউনি বানাইয়া দিব, আপনার ছাউনির মাঝে খাড়া হইয়া দেখবা আপনার সামনে থাকি আমরা যুদ্ধ করি, আপনার বাচ্চা কাচ্চা লইয়া শুই। যদি আল্লাহ আপনার বিজয় দান করেন আলহামদুলিল্লাহ, আর যদি আমরা পরাজিত হয়ে যাই এটা গুড়া আপনার লাগি রাখবো। আপনার গুড়া চটিয়া মদিনা শরীফ দেখবা গিয়া আপনার বাকি যেগুলো রয়েছে ইটা আপনার লাগি ফাঁকল, ইটায় বারোই আপনার হেফাজত করবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি দোয়া করুন। এই দুর্দিনের বন্ধু মানুষের দুর্দিন, মানুষের বুঝে কথা ওর লাগি আল্লাহ নবী আনসারের লাগি দোয়া করছেন, তার বাচ্চাদের লাগি দোয়া করছেন, তার বংশর লাগি দোয়া করিয়া গেছেন রসুল। হায় রে হায়, কিন্তু বুঝলো না এজিদে, আর এজিদ মরছে না, এজিদ জিন্দা। আইজো এজিদের অভাব নাই দুনিয়াত, ওহাবি যতটা কঠোর ওহাবি সকলটি এজিদ হাসানিয়া না। এজিদর খাসলত রাসূলুল্লাহর মদিনা শরীফের ইজ্জত করলে হয় শিরিক। আর তুমি খাখলাসের বাচ্চার লোক ধরিয়া গেছো, এগুলো গইয়া গিয়া খালি করি তা করি যাই তা করি যাই তা করি যাই সেই করে, আর তুমিও তো লাগলে বেলাই রে। আচ্ছা আমি আশ্চর্য হইলাম যে এটা জিয়ারতটাও তো ঠিক মতো মদিনা শরীফকে করতে দে না, অথচ এই জিয়ারত মদিনা শরীফ কত আদব জিয়ারতের মধ্যে। রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিবের সামনে গিয়া খাড়া হইত আর বলে বলে দিয়াল করত যে আল্লাহর নবী দুনিয়াত থাকলে তাহলে যতটুকু আদবের সাথে খাড়া হইল অতখান আদব রক্ষা করিয়া খাড়া হইত। আর হইত ইয়া রাসূলুল্লাহ, হইত যে আয় আল্লাহ তুমি কইছো তোমার হঠাৎ কোনো ভুল নাই, ইন্নাকা কুলতা ওয়া কওলুকাল হক ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তুমি কইছো আমরা যদি আইই তোমার নবীর দরবারও গুনার বোঝা লইয়া আর মাফি চাই লইয়া তোমার বন্ধু যদি তোরা সুপারিশ করলেন আমরা তুমি মাফ করে লইবে। ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা লাগে তোরা সুপারিশ করুক আল্লাহর দরবারও। আপনি ইনো গেলে খালি দেখবা বেআদব, এর লাগে আদব তুলি দিবার লাগি ইটা ফড়িয়া ইটা করার নদী ছুড়ে করলাম। বেআদবে আল্লাহ আল্লাহ করছে কি গো মানুষ, এগু তো ইবলিস আছে নাই নি, হ্যাঁ বেআদবি করছে। আচ্ছা খুব আছে না আমরা ঈদ কটা দুইটা নাই, ঈদুল ফিতির আর ঈদুল আজহা। ঈদুল ফিতির অর্থ কিতা? ফিতরার খুশি। ঈদুল ফিতির অর্থ কিতা? ফিতরার খুশি। ঈদুল আজহা হইল কুরবানির খুশি। কুরবানি লাগে খুশি হওয়া যায়, ফিতরা লাগি খুশি হওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ লাগি খুশি হওয়া যায় না। সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বক্তর বাচ্চার কত বাদে বাদে কথা বাতে বাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতর যেখানে আছে যে এখানে আইয়াল্লাহ সাহেব ছোট করতো। তো আল্লাহ নবীর বদল মুবারক যে মাটির লোকে লাগছে, এই মাটির দাম আর সে আজিম থেকে বেশি। কথাটা আপনারা যে কইলাম এক দেওবন্দি আলিমে হলেও যে খাফিয়া উঠে বলে কইও বলে রে বেটা তোমরা তো সিজ্জ না, সারা উলামায় দেওবন্দর খোল মাতা যায়। শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাই হজাইলে হজ কিতাব লেখছিল হুক সুবহানাল্লাহ লেখিয়া তাই খালি গেছিলা
ও যেগুতে লাভজবি হইল গুতে তার উপরে হতোয়া দিস শিরিক করে লিছইন আর তার পক্ষ থেকে যারা জবাব দিছইন যে আবার আর শেখুল হাদিস সবে খালি কইসইন না 27 জন হাদিস তফসিরের ইমামে কইসইন যে রসুল পাকর বদল মোবারক লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আর শাহিব থেকে বেশি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত মানুষের দেব এর লাগে শাহজালাল সাহেব আরাম ফরমাইছেন এই জায়গাত আগুনের এক টুকরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব বানাইছে জুহুদ। মানুষের দুনিয়া এমন এক জিনিস দুনিয়ার আকর্ষণে মানুষরে বড় দুর্বল করে। আল্লাহ কোরআনে পাক ফরমায়েন জুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কইন তোমরা বেটিনদের প্রতি আকর্ষণ, আওলাদের প্রতি আকর্ষণ, মাল দৌলতের প্রতি আকর্ষণ, মার্কামারা গুড়া দামি গাড়ির প্রতি আকর্ষণ দিছি তোমরা, কিন্তু যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এর লাগে খুব সুন্দর করে যদি গড় বানায় আর খুব বকিল হয় হিংসুক হয় শেখ সাদিয়ে কইন খরচে কিতা ওয়ালের উপরে আনিয়া দামি খাবার তুই রাখছে বৃত্তর হুক্কা মানুষের দিল মানুষের। আমি এইদিকে যাইলাম না, আমি একবার দুরুশ্বই পড়াইছে না বলছো না নি। আমি তো পয়লা আইয়া কইছি যে ওয়াজ খাইলিছে গরুয়ে কিলা খাইছে খালিগঞ্জর বাজারও ট্রেনও আইস মানুষে কইলা যে খালিগঞ্জর বাজারে গাল চলতো কিলা ওরে ও খালিগঞ্জর বাজারও খান্দাত কলেজে খাল হয়েছে চলতো কিলা ট্রেনও উঠিয়া কইলা বাক্কা খোঁজর আগে বলে গরুয়ে চালাইব তো হলে চাইতরা যে গরুয়ে কিলা চালাইব কলেজ গরুয়ে চালাই চল বলি তো কইলা যে গরুর বাজার আছে ওখানে পয়সা দিয়ে চলব। আমি আরো কই যে গরু তো বইছে আগে তো খোলা এলাকা নিয়ে যাবো আইসই তো বহুত বড় আইসই না রে আগে হরিলে জানি হরিয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আরো জোরে হোগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দুরূদ শরীফ নমাজের ভিতরে আছে মসজিদ দোয়ার আগে মসজিদের দোয়া পড়বার আগে দুরূদ শরীফ আছে না বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বারবার সময় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজানোর দুয়ার আগে দুরূদ শরীফ পড়তে হাদিস শরীফ আছে না নাই বহু জায়গা দুরূদ শরীফ আইজন্য বইছেন জেনেও যে সময় শুনবা রাসূলুল্লাহ যাইন কইবা তাইন কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম গান যেন আল্লাহর নাম উচ্চারিত হয় ওয়া রাফানা লাকা যিকরাক যেন আল্লাহর নাম উচ্চারিত হইবই না আল্লাহর নবীর নাম উচ্চারিত সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ রোজে পরিমাণ পড়ুন জানি খালি ওয়াজ শুনতে আরম্ভ করো না ইয়াদ করো কাছে হজরত সাহেব কেউ কিতা কইতা তোবার বাদে যে ওসিয়ত করতে কইতে নারি রোজ তো পক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও ওগুলো বাটিয়া যদি সকালে 100 বার আর বিকালে 100 বার পড়ো যে হাদিস শরীফ আছে সকালে 100 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ দিলকুর 100টা হাজত পুরা করিয়ে দিবা 70টা আখিরাতে লাগি রইব 30টা দুনিয়ার। আর বিকালে আবার পড়ুন যদি মাগরিবের নামাজ পড়িয়া বদনের নামাজ পড়িয়া কিছু তসবিহ তহলিল করার আদত সরকার
আস্তে আস্তে আদত হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের সাহকিলা তোবার বাদে তো শাশুর জিকির ওর সবক দিতা হইতা যে নমাজ ভরিয়া এর অর্থ হইল নমাজও লোকের সুন্নত যদি আর নফল তাকে ভরিয়া আমনে বইয়া কিবলা মুখা আল্লাহ আমার সামনে দিয়ান হইয়া আর মুখ দিবলা না লাড়িয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ হইছেন যে ইলা যদি কতক দিন করতে আস্তে আস্তে আদত হইছে। এটা কয় পাঁচান পাঁচর জিকির মুসলিম শরীফ আছে যে বেশটি হলোর জিকির শ্বাসলোকে জারি, বেশটি হলোর জিকির শ্বাসলোকে জারি। ও আমল যে জিনিসটা এটা বড় মোটা জিনিস মানুষের